আজাদ হিন্দ ফৌজ তাদের নিজস্ব আজাদ হিন্দ ব্যাংক ছিল, ঠিক আছে? সেই ব্যাংকে এক ভদ্রলোক তার নিজের সম্পদ তখনকার দিনে 1 কোটি টাকা, আজকের দিনে কত, সেই 1 কোটি টাকা দান করে দিয়েছিলেন গুজরাটের এক মুসলিম ব্যবসায়ী, তার নাম হচ্ছে আব্দুল হাবিব ইউসুফ মারফানি। রেঙ্গুনে নেতাজি সুভাষচন্দ্র বসুর ডাকে সাড়া দিয়ে তিনি তার নগদ অর্থ, গয়না, সম্পত্তির দলিল সব নেতাজির হাতে তুলে দিয়েছিলেন। আমি কোটান মানে পড়ছি আর কি, এটা পড়ে শোনাচ্ছি তোমাকে। 1857 মানে সিপাহী বিদ্রোহের কথা বলছেন। 1857 বিপ্লব দমন করার পর পাইকারিভাবে মুসলমানদের ওপর অত্যাচার চলতে থাকে। অবশ্য 20 শতাব্দীতে পুরোপুরিভাবে হিন্দু জাতীয় যখন ব্রিটিশ বিরোধী হয়ে উঠল, তখন হিন্দু নেতা নেত্রীদের ভাগ্যেও জেল, দ্বীপান্তর, ফাঁসির শাস্তি নেমে এসেছিল। জেল খাটা নেতাদের মধ্যে আছেন গান্ধীজি, জওহরলাল, মতিলাল, সুভাষ বোস, কৃষ্ণ মেনন, আচার্য কৃপালিনী, সরোজিনী নাইডু, অরবিন্দ, চিত্তরঞ্জন প্রমুখ। ফাঁসিতে যারা প্রাণ দিয়েছেন বা আত্মহত্যা করেছেন তাদের মধ্যে আছেন ক্ষুদিরাম, বাঘাযতীন, প্রফুল্ল চাকি, বাদল, বিনয়, দীনেশ, মদনলাল, ভগৎ সিং, প্রীতিলতা, মাতঙ্গিনী হাজরা প্রমুখ। অত্যন্ত পরিতাপের বিষয়, 1757 থেকে 1857 এই 100 বছর, আবার 1857 থেকে 1947 90 বছর, এই স্বাধীনতা পর্যন্ত যেসব মুসলিম বিপ্লবী নেতা নেত্রীদের জেল, দ্বীপান্তর, ফাঁসি হয়েছে তাদের নাম স্কুলের ইতিহাসে প্রায় পুরোপুরি গোপন রাখা হয়েছে। এটা কংগ্রেস আমলের কথা। আজকে তোমরা বিজেপিকে দোষ দিতে পারছো, তখনই কংগ্রেস গভর্নমেন্ট কি করেছে? তারা তো বলেছে তারা অসাম্প্রদায়িক, তারা সেকুলার, এরকম একটা কথা তো আমরা শুনে এসেছিলাম। বারবার জেল খেটেছেন একজন, তার নাম হচ্ছে আতাউল্লাহ বুখারী। স্বাধীনতার পরও কিন্তু তিনি বেঁচে ছিলেন, কিন্তু ইতিহাস থেকে তাকে তুলে দেওয়া হয়েছে। উনি মারা যান 1961 সালে। তাবারাক হোসেন, তার নামে বহু ওয়ারেন্ট ছিল। গেরিলা সৈনিক হিসেবে দেশ স্বাধীন হওয়ার পরেও তিনি বেঁচে ছিলেন। 1985-তে তিনি মারা যান। ইলাকাত মিয়া, অলি মোহাম্মদ দুজনেই পাটনা জেলে অসহ্য কষ্ট সহ্য করেছেন, তাদের ইতিহাসও বাদ দিয়ে দেওয়া হয়েছে। 1942-এর 15ই আগস্ট ভারত ছাড়ো আন্দোলনে দুজন বিপ্লবী, একজনের নাম মীর আব্দুল্লাহ আর একজনের নাম আব্দুস শুকুর, তাদের সমস্তিপুর স্টেশনের পাশে গুলি করে মেরে ফেলে ব্রিটিশ পুলিশ। ভারত ছাড়ো আন্দোলনের সামনের সারিতে তারা ছিল। ইতিহাসে তুমি জায়গা পাবে না সেখানে। নমস্কার, আমি সন্তোষ শর্মা এবং সবাই দেখছেন রেসনেস নিউজ। তো রেসনেস নিউজে যে আমরা আজকে বিষয়টা আনছি সেটা হলো ভারতের স্বাধীনতা নিয়ে নাকি মুসলিমের তেমন কোনো ভূমিকা ছিল না। আমাদের পাশে বসে আছেন সিনিয়র সাংবাদিক সুজিত দা, তার কাছেই জানবো কি যে অনেকে বলেন কি ভারতের স্বাধীন হলো মুসলিমরা দেশ ভাগ করেছে, এই জিন্নাত দেশটুকু চলে গেল, তারা আবার স্বাধীনতা কিসের স্বাধীনতা? তো আপনার অভিজ্ঞতা কি বলে? দেখো, অভিজ্ঞতা মানে কি, আমি তো স্বাধীনতা সংগ্রামের সময় জন্মাইনি, সুতরাং ওরকম ভাবে চাক্ষুষ অভিজ্ঞতা কিছু নেই। কিন্তু এই কথাটা আমার কাছেও বারবার আমার মাথায় এসছে, এই যে বলা হচ্ছে যে স্বাধীনতা সংগ্রামে মুসলিমদের তেমন কোনো ভূমিকা নেই। ভারতবর্ষ হিন্দু মুসলিম উভয়েরই জায়গা। হ্যাঁ, হিন্দুরা সংখ্যায় বেশি, মুসলিমরা সংখ্যায় কম। আবার এই যদি এই কথাটা বলি যে হিন্দুরা সংখ্যায় বেশি, মুসলিমরা সংখ্যায় কম, তাহলেও বোধহয় বলাটা ঠিক বলা হবে না। কেননা হিন্দু বলতে যেটাকে বোঝা যায় ব্রিটিশ আমলের সেই সময়টায়, সেটা হচ্ছে উচ্চবর্ণের ব্রাহ্মণ এবং উচ্চবর্ণের কিছু মানুষ, এই একটা সংখ্যা, তারা মেরে কেটে 15%। বাকি যে 85%, তার মধ্যে যদি তুমি ধরে রাখো আজকের হিসেব অনুযায়ী 30%, 27% থেকে 30% মুসলিম, বাকি যা রয়েছে আদিবাসী, এসটি, এসসি, ওবিসি, এগুলো কিন্তু আগে হিন্দুত্বের মধ্যে ছিল না, ঠিক আছে? পরবর্তীকালে ওরা একটা জায়গায় হিন্দুত্বে চলে যায় এবং মুসলিম সম্প্রদায় একটা আলাদা থেকে যায়। সুতরাং স্বাধীনতা সংগ্রামে মুসলিমদের অবদান নেই, এই যে কথাটা, এই ন্যারেটিভটা তৈরি করার চেষ্টা আগে ছিল, অল্প বিস্তর ছিল, কিন্তু পরবর্তীকালে 2014 সালে যখন ওই বিজেপি ক্ষমতায় এলো, তারপরে বিষয়টা আরো বেশি বেশি করে প্রচার হতে শুরু করে দেয় যে মুসলিমদের ভারতের স্বাধীনতা সংগ্রামে নাকি কোনো ভূমিকা নেই। মুসলিমদের মধ্যেও প্রবলেম হচ্ছে, তারাও খুব ভালো করে এই ইতিহাসটুকু জানেন না, কেন তাদের মধ্যে অশিক্ষার পার্সেন্টেজটা বেশি ছিল। মৌলবাদী যে তন্ত্র তাদের কাজ করতো, তারা নিজেরা লেখাপড়া শিখেছিল, তারা চাইতো না যে সাধারণ মুসলিম সমাজ শিক্ষিত হোক, তারা ওই কৃষক হয়ে থাকবে কি তারা অন্যান্য কাজকর্ম করবে, অসংগঠিত শ্রমিক হিসেবে কাজ করে যাবে আর পেশাগত কাজ করে যাবে, তার বাইরে যেন আর কিছু না জানতে পারে, যার জন্য এই প্রবলেমটা দাঁড়িয়ে গিয়েছিল। কিন্তু ইতিহাস তো ইতিহাস, ইতিহাসকে তো অস্বীকার করার জায়গা নেই। সেখানে দাঁড়িয়ে যদি আসো তাহলে তুমি দেখবে যে পরপর ভাবে যদি আমি বলতে থাকি তোমাকে, তুমি শুনলে অবাক হয়ে যাবে।
আজ বিজেপি এবং হিন্দুত্ববাদী যে সংগঠন একটা কথা বলে, শুনেছো নিশ্চয়ই, ভারত মাতা কি জয়। এই ভারত মাতা কি জয় 1857 এর কথা বলছি, মানে সিপাহী বিদ্রোহের সময়। সেই সময় আজিমুল্লাহ খান তিনি বলেছিলেন মাদার এ ওয়াতন, মাদার মানে মাদার, মাদার থেকে মাদার মানে মা, এ ওয়াতন, ওয়াতন মানে দেশ, দেশ। মাদার এ ওয়াতন হিন্দুস্তান। তার মানে ওই ভারত মাতা কি জয় কিন্তু আজিমুল্লাহ খান 1857 সালে বলে গেছেন। আচ্ছা, এবার এক ইসলামিক, আচ্ছা আজিমুল্লাহ খান কে ছিলেন? আজিমুল্লাহ খান পরিচয় যদি তুমি দাও তাহলে তিনি ছিলেন একজন পাস্তুন, মানে আফগানিস্তানের, বুঝেছো? তার নাম, পুরো নাম ছিল আজিমুল্লাহ খান ইউসুফ জাই। 1837 থেকে 38 সালে দুর্ভিক্ষ থেকে এক ক্ষুধার্ত মুসলিম বালক তার মায়ের সাথে তাকে উদ্ধার করা হয়েছিল এবং কানপুরের একটা মিশনে তাকে আশ্রয় দেওয়া হয়েছিল, মানে খ্রিস্টান মিশনে আশ্রয় পেয়েছিল, অনাথ আশ্রম বলতে পারো আর কি। সেখানে তিনি ইংরেজি আর ফরাসি ভাষাটা শিখেছিলেন। বেশ কয়েকজন ব্রিটিশ অফিসারের সেক্রেটারি হিসেবে কাজ করার পর তাকে সেক্রেটারি ও উপদেষ্টা হিসেবে মারাঠা পেশোয়া নানা সাহেব তিনি তাকে দত্তক পুত্র হিসেবে বাজিরাওয়ের দত্তক নিয়েছিলেন এই আজিমুল্লাহ খানকে। এবার বলছি একজন ইসলামিক ধর্ম বিশেষজ্ঞ, তার নাম মোহাম্মদ কামরুজ্জামান। তিনি বলেছিলেন মাতৃভূমি ভারতবর্ষ জিন্দাবাদ। আরেকজন কূটনীতিবিদ ছিলেন আবিদ হাসান, তিনি কিন্তু নেতাজি যে জয় হিন্দ কথাটা বলেন এটা কিন্তু ওনার তৈরি। জয় হিন্দ কেন বলেছিলেন নেতাজি? তিনি দেখেছিলেন তার আজাদিন ফৌজের মধ্যে হিন্দুরা তাদের মতন করে কথা বলছেন, মুসলিমরা তাদের মতন করে কথা বলছেন। তিনি বললেন যে না, তোমরা কিন্তু ধর্ম ছেড়ে দাও, স্বাধীনতার জন্য লড়াই করতে এসছো সৈনিক, তোমাদের মুখের যেটা হবে দেশকে সম্মান জানানোর জন্য একটাই শব্দ ব্যবহার করতে হবে। সেই শব্দটা দিয়েছিলেন নেতাজি জয় হিন্দ, কিন্তু এই জয় হিন্দ শব্দটা করেছিলেন আবিদ হাসান। এখন এই আবিদ হাসান কে ছিলেন? আবিদ হাসানের যদি তুমি ইতিহাসটা খোঁজো তাহলে তুমি দেখবে আবিদ হাসান তিনি তার একটা উপাধি নিয়েছিলেন। সেই উপাধিটার নাম হচ্ছে সাফরানি। সাফরান, সাফরান রং মানে গৈরিক, এই যে গেরুয়া কথা, যে আজকাল খুব গেরুয়া চলছে তো, তা ওডি তিনি নামের সঙ্গে যোগ করে নিয়েছিলেন আবিদ হাসান সাফরানি। উনি জন্মেছিলেন 1911 সালে আর মারা গেছেন এই তো 1984 সালে। আচ্ছা, তিনি আজাদ হিন্দ ফৌজের একজন বীর মেজর ছিলেন এবং ভালো একজন কূটনীতিক ছিলেন। নেতাজি সুভাষ বসুর সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী হিসেবে তিনি কাজ করেছেন। 11 এপ্রিল 1911 সালে হায়দ্রাবাদে তার জন্ম। আসল নাম জান আল আবদিন হাসান। জার্মানি ও নেতাজিতে জার্মানিতে উচ্চশিক্ষার সময় সুভাষচন্দ্র বসুর সংস্পর্শে আসেন এবং আজাদ হিন্দ ফৌজে যোগ দেন এবং ওই সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক হিসেবে নামের সঙ্গে তিনি এই সাফরান রং থেকে এই সাফরানি উপাধিটা যুক্ত করে নিয়েছিলেন। আচ্ছা, তারই ওই জয় হিন্দ স্লোগান জয় হিন্দুস্তান কি থেকে সংক্ষিপ্ত করে জয় হিন্দ কথাটা হয়েছিল, যেটা পরবর্তীকালে নেতাজি এবং আইএনএ মানে আজাদ হিন্দ ফৌজ পরবর্তীকালে তিনি এটা যোগ করেছিলেন এবং মিশর ও ডেনমার্ক সহ বিভিন্ন দেশে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছিলেন। মারা যান, মানে তার ইন্তেকাল হয় 5 এপ্রিল 1984 সাল হায়দ্রাবাদে। এখন এরপরে যদি তুমি চলে আসো ইকবাল, পরবর্তীকালে তিনি পাকিস্তানে চলে যান এবং ইদানিং শুনতে পাচ্ছি তার এই গানটা গাওয়া নিয়ে আপত্তি উঠছে, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, ইকবাল। আচ্ছা, এবার যে কথাগুলো তোমাকে বলছি এগুলোর কিন্তু পরিষ্কার উল্লেখ কে করেছেন? আমার তোমার কথা নয়, এ কথা হচ্ছে সাভারকর লিখেছেন। তিনি লিখেছেন দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স অফ 1857, মানে সিপাহী বিদ্রোহের উপর তার যে বই রচনা, সেখানে তিনি এটা লিখেছিলেন। একটা পত্রিকা তখনকার দিনে বেরোতো উর্দু ভাষায়, মারাঠি ভাষায়, হিন্দি ভাষায়। পত্রিকাটার নাম ছিল পায়ামে আজাদি। এই পত্রিকাতে উনি লিখেছিলেন। আচ্ছা, সিপাহী বিদ্রোহের একটা গান ছিল, গানটা কি ছিল শোনো। हिंदू मुस्लिम सिख हमारा भाई भाई प्यारा, ये आजादी का झंडा, ये हमारा, ये है हमारा, ये सलाम हमारा। আচ্ছা, এটা হচ্ছে 1859-এ। আরো শোনো, বামপন্থীরা একটা শব্দ ব্যবহার করে দেখবে, ইনকিলাব জিন্দাবাদ। এই ইনকিলাব জিন্দাবাদটা উর্দু কবি মৌলানা হাসরত মোহানি তিনি সৃষ্টি করেছিলেন এবং তিনি প্রথম পূর্ণ স্বরাজের দাবি তুলেছিলেন। গান্ধীজি নন, কংগ্রেস নয়, হিন্দুরা নয়, এই মুসলিম মৌলানা হাসরত মাহানি তিনি তুলেছিলেন আহমেদাবাদে 1929 সালে কংগ্রেস অধিবেশনে তিনি এই ঘোষণাটা করেছিলেন, পূর্ণ স্বরাজ চাই। আচ্ছা,
এরপর তুমি যদি আরো এগো, 1947 সাল ভারতবর্ষের জাতীয় পতাকা তৈরি হচ্ছে। জওহরলাল নেহেরু সুরাইয়া তৈয়বজিকে দায়িত্ব দিলেন যে এই পতাকাটার চূড়ান্ত রূপটা আপনি তৈরি করুন, এবং পতাকাটা সুন্দর করে সেলাই হবে কি করে, সাইজটা কিরকম ভাবে হবে সেইটা দেওয়া হলো। এবং আগে যে জাতীয় আমাদের তিন রঙা পতাকায় কংগ্রেসের যে চরকাটা ছিল, এই চরকাটাকে সরে গেল, জাতীয় পতাকা হবে তো, দলের পতাকা থাকতে পারে না। এখানে উনি ওই সাদা অংশে অশোক চক্রটা বসালেন, সম্রাট অশোকের যে 24টা যে সেটা নিয়ে বসালেন। তবে সেটার রংটা ছিল তখন কালো রং। গান্ধীজি এই কালো রংটা আপত্তি করলেন, উনি বললেন কালো না, এটাকে ব্লু করে দাও, নীল রঙের করে দাও। সেরকম নীল রঙে হলো, এইটুকু তিনি সংস্কার করলেন। বাকিটা কিন্তু ঠিক ঠিক গেরুয়া রংটা কেমন হবে, সবুজ রংটা কিরকম হবে, কাপড়ের সেলাইটা কিভাবে হবে, এগুলো সব ঠিক করেছিলেন সুরাইয়া তৈয়বজি। এবং এটা 1947 সালের 22শে জুলাই গণপরিষদে এই পতাকাটা অনুমোদন পেল যে এটাই হবে আমাদের স্বাধীন দেশের পতাকা। হলো। এবার তুমি আরো পিছিয়ে যাও, নেতাজি জাপানে গিয়েছিলেন, জার্মানি গিয়েছিলেন, ঠিক আছে, রাশিয়া গিয়েছিলেন। কেন না বিদেশে যে ভারতীয় সেনারা ব্রিটিশ হয়ে লড়াই করতে গিয়ে ওখানে গ্রেপ্তার হয়েছিলেন, তাদের দিয়ে একটা ফৌজ তৈরি করবেন, যেটা রাসবিহারী সরকার তৈরি করেছিলেন আইএনএ। সেইটাকে আজাদ হিন্দ নামটা বাংলা নাম, মানে ভারতীয় নাম একটা দিয়ে সেইটা দিয়ে তিনি তৈরি করেছিলেন। এই কনসেপশনটা নেতাজি কিভাবে পেলেন, রাসবিহারী বসু বা এই কনসেপ্টে কোথা থেকে পেলেন? তার জন্য তোমাকে পিছিয়ে যেতে হবে 1915 সালে 1 ডিসেম্বর আফগানিস্তানের কাবুলে প্রথম ভারতের অস্থায়ী সরকার তৈরি হয়েছিল। সেই সরকার তৈরি হয়েছিল, তার রাষ্ট্রপতি হয়েছিলেন মৌলভী বরকতুল্লাহ। এখন শোনা যাচ্ছে যে ভোপালে, মধ্যপ্রদেশে বরকতুল্লাহ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় একটা রয়েছে আর কি, সেটার নাকি সেখানকার মধ্যপ্রদেশের বিজেপি সরকার নামটা পাল্টে দিয়ে, মানে বরকতুল্লাহর নামটা থাকবে না, নামটা বাদ দিয়ে বাগদেবী ভোজপাল ইউনিভার্সিটি নাম রাখা হবে। সে প্রস্তাবটা পাশ হয়ে গেছে, আর কিছুদিনের মধ্যেই তুমি শুনতে পারবে যে বরকতুল্লাহর নাম বাদ। আচ্ছা, বরকতুল্লাহকে কিন্তু মধ্যপ্রদেশে ভূপালের লেলিন বলা হতো তাকে। স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন দেওবন্দি মৌলভী উরাবদুল্লাহ, যুদ্ধমন্ত্রী ছিলেন মৌলভী বাসার, আর প্রধানমন্ত্রী ছিলেন হরিয়ানার মহেন্দ্র প্রতাপ। মানে মহেন্দ্র প্রতাপ প্রধানমন্ত্রী, আর রাষ্ট্রপতি হচ্ছেন গিয়ে আমাদের বরকতুল্লাহ। ঠিক আছে, আরো শোনো, 1944 সাল 14ই এপ্রিল মণিপুরের মাইরাং শহরে আজাদ হিন্দ বাহিনীর প্রথম পতাকা উত্তোলন হলো। নেতাজি করেছিলেন না, পতাকাটা উত্তোলন করেছিলেন কর্নেল শওকত আলী মালিক। তিনি আজাদ হিন্দ ফৌজের কর্নেল ছিলেন, তিনি তুলেছিলেন পতাকাটা। তাহলে তোমাকে পরপর যে কথা বললাম সেখানে তো তুমি মুসলিমদের অবদান তুমি শুনলে, পুরোটাই তো দেখছি মুসলিম অবদান তুমি আর শুনলে। স্বরাজকে নিয়ে বলা পূর্ণ স্বরাজ যেটা বলা হয়, তো আমরা ধরুন ডকুমেন্টারি টিলিমে বইতে দেখেছি কি ভগৎ সিংহ দাবি জানিয়েছিলেন পূর্ণ স্বরাজ, আবার গান্ধীজি বলছেন পূর্ণ স্বরাজ। এই ভগৎ সিং গান্ধীজির আগের কথা বলছি, প্রথম যদি কেউ বলে থাকেন এই প্রথম ইনি বলেছিলেন। আচ্ছা, এইটা ইতিহাসটা চেপে রাখার, এটা চেপে রাখার কারণ আসছে তোমাকে যে কথা। এবার তোমাকে আরেকজনের নাম বলি, শোনো। আজাদ হিন্দ ফৌজ, তাদের নিজস্ব আজাদ হিন্দ ব্যাংক ছিল, ঠিক আছে। সেই ব্যাংকে এক ভদ্রলোক তার নিজের সম্পদ তখনকার দিনে 1 কোটি টাকা, আজকের দিনে কত, সেই 1 কোটি টাকা দান করে দিয়েছিলেন গুজরাটের এক মুসলিম ব্যবসায়ী, তার নাম হচ্ছে আব্দুল হাবিব ইউসুফ মারফানি। রেঙ্গুনে নেতাজি সুভাষচন্দ্র বসুর ডাকে সাড়া দিয়ে তিনি তার নগদ অর্থ, গয়না, সম্পত্তির দলিল সব নেতাজির হাতে তুলে দিয়েছিলেন। বার্মার রেঙ্গুনে বসবাসকারী সৌরাষ্ট্রের ধোরাজির মেমন সম্প্রদায়ের তিনি একটা ব্যবসায়ী ছিলেন। 1944 সালের 9 জুলাই নেতাজির তহবিলে রূপোর থালায় সাজিয়ে নিজের সমস্ত গয়না, নগদ টাকা, সম্পত্তির দলিল সব দিয়ে দিয়েছিলেন। এই জন্য তার এই দেশপ্রেম আর ত্যাগের জন্য নেতাজি তাকে আজাদ হিন্দ সরকারের সর্বোচ্চ বেসামরিক সম্মান সেবা কি হিন্দ, সেই পদক দিয়ে তাকে কিন্তু সম্বর্ধনা দিয়েছিলেন। ঠিক আছে, এখন তাহলে আমাদের কাছে এইটা বুঝতে পারছি যে প্রথমেই তখনকার দিনের এই 1 কোটি টাকা দান করলেন যিনি, তিনিও একজন মুসলিম। সমস্ত পুঁজি তিনি দান করে দিয়েছিলেন। তখনকার দিনে চিন্তা করে দেখো, তার সমস্ত সম্পত্তি, সোনা দানা, এমনকি তার যে প্রপার্টি, তার দলিল পর্যন্ত তুলে দিয়েছিলেন। এই ইতিহাস বলা হয় না কাউকে।
তোমাকে এবার দানের ব্যাপারে বলি, হুম। দান মানে শুধু মুসলিমও দান করেনি, সেখানে হিন্দু হল, জৈন, আরো অনেক সবাই- মানুষও দান সবাই, করেছিলেন, সাধারণ মানুষ কিন্তু মুসলিমটা চেপে যাওয়া কিনা উনি ওই জায়গাগুলোকে কেউ বলেনি। আমি মনে হয় তুমিও বোধহয় আগে শোনোনি এই না। ঘটনাটা। আচ্ছা, এবার তোমাকে আমি বলছি যে এবার তোমাকে আমি নিয়ে আসছি রবীন্দ্রনাথের কথাই নিয়ে আসছি। রবীন্দ্রনাথ বলছেন, রবীন্দ্রনাথ যেটা বলেছেন, এক মিনিট শোনো। তিনি লোকহিত বলে একটা কাগজে লিখেছেন ভাদ্র মাসে 1321 বাংলা সনে। তিনি বলছেন, হিন্দু মুসলমানের পার্থক্যকে আমাদের সমাজে আমরা এত কুশ্রীভাবে বেআবরু করিয়া রাখিয়াছি যে কিছুকাল পূর্বে স্বদেশী অভিযানের দিনে একজন হিন্দু স্বদেশী প্রচারক এক গ্লাস জল খাইবেন বলিয়া তাহার মুসলমান সহযোগীকে দাওয়া হইতে নামিয়া যাইতে বলিতে কিছুমাত্র সংকোচ বোধ করেন নাই। তার মানে তুমি দেখো, ওই বিপ্লবীদের মধ্যেও তখন একটা হিন্দু মুসলিমের ওই বিষয়গুলো কাজ করতে শুরু করে দিয়েছিল, মানে এই ভাইরাসটা ঢুকে গিয়েছিল। রবীন্দ্রনাথ সেই কথাটা তিনি কিন্তু বলেছিলেন। আচ্ছা, এবার আমরা যদি এটা একটু পিছিয়ে যদি যাই, হ্যাঁ। যে হিন্দু মুসলিমের, হুম। আমরা যদি মঙ্গল পাণ্ডে যে ঘটনাটা, হুম। সেটা তো হিন্দু মুসলিমের ব্যাপারটা ছিল, ধর্মের ব্যাপারটা নিয়ে তো মঙ্গল ব্যাপার ছিল যেটা হয়েছিল, মানে এটাকে আমি কিন্তু মঙ্গল পাণ্ডের বিষয়টাকে কিন্তু আমি স্বাধীনতা সংগ্রাম বলবো না, সূত্রপাত তো বলা যায়, একটা সূত্রপাতের একটা অংশ। কেন না, ঘটনাটা যেটা হয়েছিল সেটা হচ্ছিল যে গোলাটা হ্যাঁ, কার্তুজ ব্যবহার হতো, সেই কার্তুজের উপরে একটা কভার থাকতো। সেই কভারটা গোলায় মানে ভরতে গেলে পরে কার্তুজের বন্দুকে দাঁত দিয়ে ছিঁড়ে কার্তুজটা ভেতরে ঢোকাতে হতো। সেই সময় একজন মুসলিম আর একজন হিন্দু সেনার মধ্যে কিছু নিয়ে একটা বচসা হয়েছিল। তখন বলছে, তোমরা এত হিন্দুত্ব নিয়ে বড়াই করছো, তুমি কি জানো যে যে কার্তুজটা মুখ দিয়ে আমরা কাটছি সেটাতে গরু আর শুয়োরের চামড়া, এই চর্বি মেশানো আছে। ঠিক আছে, উনি জানতেন, কিন্তু যেহেতু তিনি মানে দেশের ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করছেন, তিনি কিন্তু ওই শুয়োরের এটা আছে জেনেও কিন্তু ওই সংগ্রামের জন্য, ব্রিটিশের বিরুদ্ধে সংগ্রামের জন্য মেনে নিয়েছিলেন। কিন্তু হিন্দুত্বের মধ্যে যেই শোনা গেল যে ওর মধ্যে গরুর চর্বি মেশানো রয়েছে, তখনই কিন্তু একটা বিদ্রোহ দেখা দিল মঙ্গল পাণ্ডে। সেই বিদ্রোহ জায়গাটা তৈরি হয়ে গিয়ে যে আমাদের ওরা ধর্মচ্যুত করে আমাদের ওদের প্রয়োজনে কাজে লাগাচ্ছে, আমাদের ধর্মপুর আঘাত করা। এই বিদ্রোহটা কাজ করেছিল যথার্থভাবে পুরোপুরি স্বাধীনতা সংগ্রাম, কিন্তু আমরা সূত্রপাত এক ধরনের সূত্রপাত তুমি সেটা বলতে পারো। আচ্ছা, রবীন্দ্রনাথের কথা তো তোমাকে এখন এতক্ষণ বলে দিলাম। আরেকটা বই আমি বলি, আমাদের এখানকার বাঙালি একজন, তার নাম হচ্ছে কিছুদিন আগে মারা গেছেন গোলাম আহমেদ মোর্তাজা, বুঝছো? তিনি একটা ছোট্ট বই, একদম খুব কম দাম, বইটার দাম মাত্র 30 টাকা, এমন কিছু নয় বইটার দাম, খুঁজে আপনাকে বার করতে হবে, এই হচ্ছে কথা। বইটাতে তিনি এই হচ্ছে গিয়ে এ সত্য গোপন কেন, এই হচ্ছে বইটি। এই বইটিতে গোলাম মোর্তাজা লিখছেন, আমি মানে পড়ছি আর কি, এটা পড়ে শোনাচ্ছি তোমাকে। 1857 মানে সিপাহী বিদ্রোহের কথা বলছেন। 1857 বিপ্লব দমন করার পর পাইকারিভাবে মুসলমানদের ওপর অত্যাচার চলতে থাকে। অবশ্য 20 শতাব্দীতে পুরোপুরিভাবে হিন্দু জাতীয় যখন ব্রিটিশ বিরোধী হয়ে উঠল, তখন হিন্দু নেতা নেত্রীদের ভাগ্যেও জেল, দ্বীপান্তর ও ফাঁসির শাস্তি নেমে এসেছিল। জেলখাটা নেতাদের মধ্যে আছেন গান্ধীজি, জওহরলাল, মতিলাল, সুভাষ বোস, কৃষ্ণ মেনন, আচার্য কৃপালিনী, সরোজিনী নাইডু, অরবিন্দ, চিত্তরঞ্জন প্রমুখ। ফাঁসিতে যারা প্রাণ দিয়েছেন বা আত্মহত্যা করেছেন তাদের মধ্যে আছেন ক্ষুদিরাম, বাঘাযতীন, প্রফুল্ল চাকি, বাদল, বিনয়, দীনেশ, মদনলাল, ভগৎ সিং, প্রীতিলতা, মাতঙ্গিনী হাজরা প্রমুখ। অত্যন্ত পরিতাপের বিষয়, 1757 থেকে 1857 এই 100 বছর, আবার 1857 থেকে 1947 90 বছর, এই স্বাধীনতা পর্যন্ত যেসব মুসলিম বিপ্লবী নেতা নেত্রীদের জেল, দ্বীপান্তর, ফাঁসি হয়েছে, তাদের নাম স্কুলের ইতিহাসে প্রায় পুরোপুরি গোপন রাখা হয়েছে। এটা কংগ্রেস আমলের কথা। আজকে তোমরা বিজেপি কে দোষ দিতে পারছো, তখনই কংগ্রেস গভর্নমেন্ট কি করেছে? তারা তো বলেছে তারা অসাম্প্রদায়িক, তারা সেকুলার, এরকম একটা কথা তো আমরা শুনে এসেছিলাম। তাহলে কি দেখা যাচ্ছে? এবার উইলিয়াম হান্টারের লেখা একটা বই আছে, বইটার নাম হচ্ছে ইন্ডিয়ান মুসলমানস। এই বইতে বলা হচ্ছে যে 1757 থেকে 1947 এই 190 বছরের সুদীর্ঘ মুসলিম আন্দোলনে জেলখাটা ও রক্ত দেওয়া নেতাদের নাম কেমন করে বেমালুম হজম করে দেওয়া হলো, এটা বিস্ময়কর ব্যাপার। লেখক গোলাম আহমেদ মোর্তাজা লিখছেন 9 নম্বর পৃষ্ঠায়, কলকাতার সিটি কলেজের ইতিহাস বিভাগের প্রধান ও রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা আন্দোলনের প্রভাতক, যিনি নিজেও একজন ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রত্যক্ষ সংগ্রামী, শ্রী শান্তিময় রায় লিখেছেন, আমি পশ্চিমবঙ্গের একজন প্রবীণ কংগ্রেসীকে গুরুত্ব সহকারে বলতে শুনেছি যে স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের ভূমিকা ছিল বৈরী।
কখনো কখনো স্কুল কলেজের শিক্ষকদের স্বাধীনতা সংগ্রামে ভারতীয় মুসলমানদের ভূমিকা বিষয়ে একটা বিরাট অজ্ঞতা দেখি। আমাদের সমগ্র প্রজন্মই খ্যাতনামা ব্যক্তিদের লেখা ডাহা মিথ্যা ও ভুল ইতিহাস পাঠ করে বড় হয়েছে। মিথ্যা ইতিহাস রচনা করা একটা প্রাচীন শিল্পকলা, যা আজও বহু প্রতিভা সম্পন্ন ব্যক্তি প্রয়োগ করে থাকেন। এবার বলছি, এই অধ্যাপকের যার কথা আমি বললাম এতক্ষণ, শান্তিময় রায়, তিনি ভারতের মুক্তি সংগ্রাম ও মুসলিম অবদান বলে একটা বইতে একজন শ্রী পি.সি. যোশী, তার একটা মুখবন্ধ ছিল। তিনি বলেছেন, সাম্রাজ্যবাদ বিরোধী সাধারণ সংগ্রামে কিছু হিন্দু ইতিহাসবিদদের মুসলমানদের অবদান উপেক্ষা করা বা তার ভুল ব্যাখ্যা করার বিষয়টি শান্তিময় রায়কে বিচলিত করে, সত্য উদ্ঘাটনে অনুপ্রাণিত করে। এবার তোমাকে এর আগে তো বলেছি, ওই হাজি সাইদুল্লাহ তার পুত্র মোহাম্মদ মহসিন, যারা ব্রিটিশ বিতাড়নে সংগ্রাম করেছিলেন, তাদের পারিবারিক সম্পত্তি নষ্ট হয়েছে, কারাগারে অত্যাচার হয়েছে, লুকিয়ে থাকতে হয়েছে। এইসব নরহরি কবিরাজের লেখা স্বাধীনতা সংগ্রামে বাংলা আর প্রফেসর এস রায়ের লেখা হিস্ট্রি অফ প্রেজেন্ট রিভোল্ট ইন ইন্ডিয়া ভলিউম নম্বর 1-এ উল্লেখ করা আছে। এবার তোমাকে যেটা বলছি সেটা হচ্ছে যে মাথায় রাখতে হবে যে যেই সময় আদিবাসীদের ওই আন্দোলন চলছে বা চোয়ার বিদ্রোহ যখন হচ্ছে, আদিবাসী এবং নিম্নবর্ণের হিন্দুরা যখন রুখে দাঁড়িয়েছে, তাদের সঙ্গে মুসলিমরাও ছিলেন। তাদের লড়াইটা কাদের ছিল? শুধু ব্রিটিশদের বিরুদ্ধে ছিল না, ব্রিটিশের দালালি করা কিছু হিন্দু জমিদার ছিল, তারাও কিন্তু ব্রিটিশের কথায় অত্যাচার চালাতো নিচের তলার মানুষদের প্রতি, তাদের বিরুদ্ধেও কিন্তু লড়াইটা হয়েছে। বুঝেছো? এখন এবার তোমাকে আমি কত নাম বলবো, এই নাম বললে পরে তোমার মানে, যেমন তোমাকে একজনের কথা বলছি, বারবার জেল খেটেছেন একজন, তার নাম হচ্ছে আতাউল্লাহ বুখারী। স্বাধীনতার পরও কিন্তু তিনি বেঁচে ছিলেন, কিন্তু ইতিহাস থেকে তাকে তুলে দেওয়া হয়েছে। উনি মারা যান 1961 সালে। তাবারাক হোসেন, তার নামে বহু ওয়ারেন্ট ছিল, গেরিলা সৈনিক হিসেবে দেশ স্বাধীন হওয়ার পরেও তিনি বেঁচে ছিলেন। 1985-তে তিনি মারা যান। ইলাকাত মিয়া, অলি মোহাম্মদ, দুজনেই পাটনা জেলে অসহ্য কষ্ট সহ্য করেছেন, তাদের ইতিহাসও বাদ দিয়ে দেওয়া হয়েছে। এরপর বলছি জনাব আসফ আলী, তিনি প্রচন্ড এক ইংরেজ বিরোধী নেতা ছিলেন, লন্ডন থেকে ব্যারিস্টার হয়েছিলেন, যেরকম ব্যারিস্টার হয়েছিলেন আমাদের গান্ধীজি, সেরকম তিনিও ছিলেন ব্যারিস্টারই, বহুবার জেল খেটেছিলেন। এবং এক বিদেশী মহিলা অরুণা গঙ্গোপাধ্যায়, তিনিও ইংরেজ বিরোধী এক নেত্রী ছিলেন, তাকে বিয়ে করেছিলেন 1928 সালে। তারপর থেকে কিন্তু এই অরুণা গঙ্গোপাধ্যায়ের নাম হয়েছিল, নাম শুনেছো নিশ্চয়ই, অরুণা আসফ আলী। এরা কিন্তু আন্দোলন চালিয়েছেন, কারাবাস করেছেন। 1955 সালের এপ্রিল মাসে আসফ আলী মারা যান। যেহেতু অরুণা গঙ্গোপাধ্যায় একজন বাঙালি ব্রাহ্মণ মেয়েকে বিয়ে করেছিলেন, অরুণা আসফ আলীকে বাদ দেওয়া যায়নি, সুতরাং অরুণা আসফ আলীর কথা বলতে গেলে পরেই তার স্বামীর নাম হিসেবে এই আসফ আলীর নামটা চলে আসছে, ওইটুকুই রাখা হয়েছে। আচ্ছা, এবার বলবো মোহাম্মদ মোমেনের কথা। তিনি একজন পীর ছিলেন, 1894 জন্মগ্রহণ করেছিলেন। তিনি ইংরেজদের বেইমানির বিরুদ্ধে একটা বই লিখলে বইটি সরকার বাজেয়াপ্ত করে দেয় 1907 সালে। তাকেও বহুবার জেল খাটতে হয়েছে, তার কথা চেপে যাওয়া হয়েছে। আমরা গান্ধী হিসেবে দুজনকে চিনি, এক মহাত্মা গান্ধী আর একজন আফগানিস্তানের আব্দুল গফুর খান, সীমান্ত গান্ধী। নাম শুনেছো? অঞ্চল গান্ধী, সীমান্ত পর্যন্তই আমরা জানো, অঞ্চল যাইনি। অঞ্চল গান্ধী কে ছিলেন? অঞ্চল গান্ধী তিনি রাঁচির একজন কংগ্রেস কর্মী ছিলেন, কিন্তু বিহারে সাধারণ মানুষ তাকে বলতো অঞ্চল গান্ধী, মানে তার এমনই তার অবদান ছিল স্বাধীনতা সংগ্রামেতে। আচ্ছা, সেই সময় এক সিআইডি সিনিয়র অফিসার ছিলেন জান্নাত হোসেন। তিনি চাকরিটা ত্যাগ করে বাড়ি ফিরে আসেন, তাকে মিথ্যে অজুহাত দিয়ে তার নামে ওয়ারেন্ট বার করা হয়, সারা জীবন কষ্ট করে জেলেতে তিনি পচে মরেন। সিআইডি অফিসার ছিলেন ব্রিটিশ আমলে। আচ্ছা, এবার আরো কয়েকটা নাম বলছি তোমায়। হাবিবুর রহমান, হাজি আব্বুস সামাদ, মোহাম্মদ ইয়াসিন, মাওলানা মনসুর আলী, এনায়েত আলী, আমানত আলী, মনসুর ইসলাম উদ্দিন, আবু হায়দার জামাল, এই প্রত্যেকের বিপ্লবী জেল খেটেছেন। পাটনার আব্দুল মজিদ মুজফ্ফরপুর ও ভাগলপুর জেলে প্রচন্ড শাস্তি পেয়েছেন, মোটা অঙ্কের তাকে জরিমানা হয়েছে। 1945 সালে তারা মারা যান। এরকম আরো নাম আছে, আমি পুরো পড়তে গেলে এই তোমার 2 ঘন্টার অনুষ্ঠান হয়ে যাবে। কিন্তু এই যে নামগুলো যে উঠে আসছে, এখান থেকে একটা জিনিস যে প্রশ্নটা রেখেছিলাম, কি মুসলিমদের ভারত স্বাধীনতা নাকি ভূমিকা ছিল না, কিন্তু এতগুলো নাম যখন উঠে আসছে, তাহলে দর্শক যারা বা সুজিত দাই যে কথা বলছে, দর্শক থেকেই জানতে চাইবো আপনারা কি বলবেন। আরে তোমাকে ঐতিহাসিক ভাবেই তো তোলা হয়েছে, তোমাকে আরেকটা নাম বলছি, নামগুলো চেপে রাখার পিছনে রাজনীতির বলছি, সেটা কথা আসছি। আরেকটা কয়েকটা নাম বলি তোমায়, সেটা হচ্ছে একজন সুপ্রতিষ্ঠিত ব্যারিস্টার, ভালো রোজগার পাতি করতেন ব্যারিস্টার, তার নাম ছিল মজাহরুল হক।
তিনি গান্ধীজির সঙ্গী ছিলেন, তার প্রচুর পয়সা কড়ি ছিল, প্রচুর সম্পদ ছিল, এই সব কিছু নিয়ে দান করে দিয়েছিলেন স্বাধীনতা সংগ্রামে। ঠিক আছে, আচ্ছা এবার আরেকটা কথা তোমায় বলি, সেটা হচ্ছে কি বলবো, আরেকজন ব্যারিস্টারের কথা বলি, খাজা আব্দুল মজিদ। তিনি ইংল্যান্ড থেকে ব্যারিস্টার হন, জওহরলালের সমসাময়িক কংগ্রেস কর্মী ছিলেন। প্রচন্ড সংগ্রাম করে তার স্ত্রী উভয়ের জেল হয়। এত সংগ্রাম ও কষ্টভোগের পর দেশের স্বাধীনতা লাভ তিনি দেখে যেতে সক্ষম হন। 1962-তে মৃত্যু হয়, কিন্তু কোনো পরিচিতি তিনি সেরকম ভাবে পাননি। ঠিক আছে, এবার এই যতগুলো তোমাকে বলছি এর মধ্যে আরো কিছু নাম আমি না বললে পরে মানে এটা মানে অন্যায় হয়ে যাবে। সেটা হচ্ছে MS খানের কথা বলবো। উনি 1946 সালে 74টি যুদ্ধজাহাজ নিয়ে, নৌবিদ্রোহের কথা বলছি, জলপথে বোম্বাই থেকে কলকাতা এমনকি করাচি বন্দর পর্যন্ত ঘেরাও করে অবিভক্ত ভারতে সর্বভারতীয় হরতাল পালনের নেতৃত্ব দিয়ে ইংরেজকে বিব্রত করে তুলেছিলেন। কিন্তু তখনকার দিনে কংগ্রেস, মুসলিম লীগ আর CPI এর কিছু নেতাদের চাপে পড়ে তিনি নাকি পিছিয়ে আসতে বাধ্য হয়েছিলেন। আর এক কথা লেখা রয়েছে মেওয়ারাম গুপ্তের লেখা উর্দুই হিন্দুস্তান কি জং আজাদি মুসলমান মুজাহিদ্দিন, এই বইয়ের 138 নম্বর পৃষ্ঠায়। সুভাষচন্দ্রের যে ডান হাত, তার কথা তোমায় তো বললাম, আবিদ হাসানের কথা। আরেকজন, তার নাম শুনেছো, শাহনওয়াজ খান। আরো সহকারী যারা ছিলেন, আজিদ আহমেদ, লেফটেন্যান্ট কর্নেল জেড কিয়ানি, DM খান, আব্দুল করিম গনি ও কর্নেল জিনালি, এরা কিন্তু সব সুভাষচন্দ্রের মানে আজাদি বাহিনীর একদম কর্নেল ছিলেন তারা। ঠিক আছে, এগুলোর ইতিহাস কিন্তু সেরকম ভাবে বলা হয়নি। এরকম প্রচুর প্রচুর নাম তোমাকে কি বলবো হয়েছে। এখন তুমি আমাকে যে প্রশ্নটা করলে, সেই প্রশ্নটা হচ্ছে যে কেন এদের নামগুলো বলা হয়নি। আমি তো পরপর নাম শুনেই যাচ্ছি, এতগুলো নাম তো আরো অনেক 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 অনেক, এই নাম শেষ করতে পারবো না। তাহলে যে প্রশ্নটা ছিল কি ভূমিকা প্রায় নেই, দেখা যাচ্ছে উল্টোটা বিশাল ভূমিকা, কিন্তু তাদের নামগুলো কোনো কারণে চিপে রাখা হয়েছে। এই যে 15ই আগস্ট স্বাধীনতা দিবসের কথা বলছো, আমি তোমাকে 1942-এর 15ই আগস্টের কথা বলছি। 1942-এর 15ই আগস্ট ভারত ছাড়ো আন্দোলনে দুজন বিপ্লবী, একজনের নাম মীর আব্দুল্লাহ, আরেকজনের নাম আব্দুস শুকুর, তাদের সমস্তিপুর স্টেশনের পাশে গুলি করে মেরে ফেলে ব্রিটিশ পুলিশ। ভারত ছাড়ো আন্দোলনের সামনের সারিতে তারা ছিল। ইতিহাসে তুমি জায়গা পাবে না সেখানে। তো আমি এরপরে অন্যভাবে আসছি, কিন্তু তুমি যে প্রশ্নটা করেছো এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছো। সেটা হচ্ছে গিয়ে হিন্দু বিপ্লবীর নাম যত ছড়িয়েছে, সে বাংলা বলো আর ভারতবর্ষের কথাই বলো, অন্যান্য ধর্মের বিপ্লবী রয়েছে তাদের কথা, কিন্তু সেভাবে আসেনি। এটা কারণ, তার কারণ যেটা হচ্ছে এখানে যেটা তৈরি হয়েছিল একদম নিচের তলার গ্রাসরুট লেভেলের কৃষকদের যা সংগ্রাম হয়েছে, সেগুলোর পরিচিতি তৈরি করে রাখা হয়েছিল, যেগুলো বিদ্রোহ, নট স্বাধীনতা সংগ্রাম। তুমি আরেকটা জিনিস দেখো, চট্টগ্রামে সূর্য সেন তিনি কি করেছিলেন, অস্ত্রাগারটা দখল করে নিয়েছিলেন, নিয়ে বেশ কয়েকদিন ব্রিটিশ মুক্ত ছিল চট্টগ্রাম। ওই অস্ত্রাগার মানে যেটা লুট বলা হয়, লুট। এইখানে আমার আপত্তি। দখল আর লুটের মধ্যে পার্থক্য আছে। দখল স্বাধীনতা সংগ্রামের জন্য দখল করেছিল সেনা হিসেবে, মুক্তি সংগ্রামী হিসেবে, কিন্তু সেটাকে লুট বলে, অস্ত্রাগার লুণ্ঠন। লুট কারা করে? ডাকাত, চোর, এরা তো লুণ্ঠন করে। যার জন্য দেখবে ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি, এদের বলা হয়েছে যে এরা হচ্ছে সন্ত্রাসী। সন্ত্রাস, বিপ্লবী বলার আগে তাদের বলা হচ্ছে সন্ত্রাসবাদী আন্দোলন। সেটা ইংরেজরাই এখানকার ত্যাগ করেছে। কাদের দিয়ে? এইখানকারই কিন্তু ওই উচ্চবর্ণের নেতৃত্বে যারা ছিলেন তাদের ওইগুলো কিন্তু পেনিট্রেট করে তাদের মাথায় ঢোকা হয়েছে যে একটা হচ্ছে অহিংস আন্দোলন আর একটা সহিংস আন্দোলন না বলে সেটাকে বলা হয়েছে সন্ত্রাসবাদী আন্দোলন। মানে কতভাবে ভুল বোঝানো, সন্ত্রাসবাদ এটাকে বোঝানো হয়েছে তারা। মানে স্বাধীনতা আন্দোলন করছেন যারা, হ্যাঁ, এই আমাদের ক্ষুদিরাম বোস, তাকে একটা সন্ত্রাসবাদী তকমা দেওয়ার একটা ষড়যন্ত্র চলছে একদম পুরোপুরি, যেটা ভুল। হ্যাঁ, আচ্ছা এবার এখানে যে বাঙালিদের সংগঠনগুলো গড়ে উঠেছিল, যুগান্তর, অনুশীলন সমিতি, এগুলো তৈরি হয়েছিল। এখানে কি করা হতো, যারা ওই স্বাধীনতা সংগ্রামে যোগ দিতে আসতো বাঙালি হিন্দু সম্প্রদায়ের মধ্যে থেকে, তাদের বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ পড়ানো হতো, অনুশীলন তত্ত্ব পড়ানো হতো, গীতার শপথ নিতে হতো মা কালীর নামে, এবং একটা প্রচ্ছন্ন হিন্দু রাজ্য একটা যাতে তৈরি হয় এরকম একটা ধারণা তৈরি করা হয়েছিল। তো মুসলিমদের তখন একটুখানি আপত্তি হতে শুরু করে। তোমাকে আরেকটা কথা বলে দিই, একটা ইম্পর্টেন্ট তথ্য, অনুশীলন সমিতিতে লাঠি খেলা শেখানো হতো।
এখনো দেখবে আরএসএস লাঠি খেলা শেখায়, এগুলো তো ব্রতচারী যেটা ছিল সেখানে লাঠি খেলা শেখানো হতো, মানে ব্রতচারী মানে বলছি আমাদের যেটা ইংরেজিতে স্কাউট বলে সেটা আমাদের এখানে ছিল ব্রতচারী। তো ওখানে ওই লাঠি খেলাকে শেখাতো জানো অনুশীলন সমিতিতে, তার নাম হচ্ছে মুর্তাজা, তিনি লাঠি খেলা শেখাতেন অনুশীলন সমিতিতে। কিন্তু ওই অনুশীলন সমিতিতে যোগ দিতে গেলে তাদের হিন্দু দেবতাদের নামে শপথ নিয়ে করতে হবে। এটাই ভারতের বিপ্লব কাহিনী নিয়ে একটা বই লিখেছেন হেমেন্দ্রনাথ দাশগুপ্ত। তিনি লিখেছেন পৃষ্ঠা নাম্বার 10-এ 1907 দাঙ্গার বিষয় নিয়ে, যে পূর্ব বাংলার লর্ড কার্জেন হিন্দুদের বিরুদ্ধে ওই মুসলমানদের খেপিয়ে তোলার একটা বিষয় কাজ করতে শুরু করেছিল। এবং পরবর্তীকালে আমরা দেখেছি যে বিভিন্নভাবে কিন্তু চেষ্টা করা হয়েছে যে যাতে মুসলিমদের এর ভেতর না এসে তারা তাদের আলাদাভাবে কাজ করুক। মুসলিমদেরও একটা ভুল কাজ করেছিল, সেটা একটা অন্য ব্যাপার। সে কাজটা যেটা হয়েছে সেটা হচ্ছে যে ওই খেলাফত বলে একটা আন্দোলন হয়েছিল। খেলাফত আন্দোলনটি যেটা ছিল সেটা ছিল ওই তুরস্কের পরাজয়, ব্রিটিশের অত্যাচারী বিষয়টা নিয়ে তখন তারা এটা করতে গিয়েছিল। কিন্তু তুরস্কের বিপ্লবী যারা ছিলেন তখনকার নেতারা, তারা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে তুরস্কে ঘোষণা করেছিল, যার ফলে খেলাফত আন্দোলনটা স্তব্ধ হয়ে গেল। কিন্তু আরেকটা লোকের মারা যাওয়াটা প্রবলেম হয়ে গেল, এই হিন্দু মুসলিমের এই ব্যবসাটা কিন্তু থাকতো না চিত্তরঞ্জন দাসের মৃত্যু হয়ে যাওয়াতে হঠাৎ। উনি কিন্তু একটা বেঙ্গল প্যাক্ট করেছিলেন, একটা বিষয়। বেঙ্গল প্যাক্ট ছিল কি, তা তিনি দেখেছিলেন যেখানে 60 থেকে 65% লোক হচ্ছেন নিম্নবর্ণের মুসলিম সম্প্রদায়ের মানুষ রয়েছেন, তাদের কিছু সুযোগ সুবিধাটা পাওয়া দরকার, সেই নিয়ে বেঙ্গল প্যাক্ট হয়েছিল। কিন্তু বাকিদের আপত্তি ছিল, কংগ্রেসের তরফ থেকেও আপত্তি ছিল, হয়নি। উনি আগে যদি বেঁচে থাকতেন তাহলে সেটা সম্ভব হতো, এবং সেটা নিয়ে খুব চেষ্টা করেছিলেন কিন্তু আমাদের নেতাজির ভাই শরৎচন্দ্র বসু, তিনিও চেষ্টা করেছিলেন। কিন্তু ইতিহাসের তো অনেকে ট্র্যাজিক হিরো হয়ে থাকেন, এরা ওই ট্র্যাজিক হিরো হয়েছিল। আচ্ছা, মুসলিমদের মধ্যে এবার তোমাকে আরেকটা কথা বলি। নেতাজি পালিয়ে গেলেন এখান থেকে রাতের অন্ধকারে, বিদেশে গিয়ে ওখান থেকে সৈন্য জোগাড় করে করবেন। কিভাবে উনি গেলেন? উনি ছদ্মবেশ ধারণ করলেন। ছদ্মবেশ ভালো ধারণ করতে পারতেন। ছদ্মবেশ ধারণ কে করালেন? তাকে ছদ্মবেশ ধারণ করালেন মৌলানা ওবাইদুল্লাহ সিন্ধি। তার নাম দেওয়া হলো মৌলানা জিয়াউদ্দিন, নেতাজির নাম দেওয়া হলো। ছদ্মবেশ যখন বেরিয়ে যাচ্ছে, দাড়ি গোপ লাগিয়ে, মাথায় ফেজ টুপি টুপি পরে, পেশোয়ারি ড্রেস পরে, দাড়ি ফাড়ি লাগিয়ে নেতাজি বেরোলেন। নাম হলো কি তার নাম? জিয়াউদ্দিন, মোহাম্মদ জিয়াউদ্দিন। তার এই মেকআপ দিয়ে, তাকে এই প্ল্যান দিয়ে পাঠালেন কিন্তু এই মৌলানা ওবাইদুল্লাহ সিন্ধি। ঠিক আছে, তিনি যাতে কথা না বলেন, তিনি দেখালেন যে উনি কানও শুনতে পারেন না, কথা বলতে পারেন না, এইটা করে দেওয়া যাতে কোনো কথা প্রশ্ন করলে পরে তার কথা যাতে বলতে না হয়, সেই জন্য তিনি সেটাকে চালো। এইসব কিন্তু বুদ্ধি সব কিন্তু ওরই দেওয়া। ঠিক আছে, আচ্ছা, ইনি কিন্তু প্রথম জীবনে হিন্দু ছিলেন, পরবর্তীকালে তিনি মুসলিম হয়েছিলেন, ইসলাম দীক্ষা নিয়েছিলেন। ঠিক আছে, এবং তার রাজনৈতিক গুরু ছিল কিন্তু চিত্তরঞ্জন দাস, যেমন রাজনৈতিক গুরু নেতাজির চিত্তরঞ্জন দাস। আচ্ছা, এবার 1915 বিদেশের আফগানিস্তানে 1 ডিসেম্বর হুকুমতে আজাদ হিন্দ গড়ে তোলা হলো, যেটা তোমাকে এর আগেও বলেছি। এই হুকুমতে আজাদ হিন্দ যে 1 ডিসেম্বর 1915-তে একটা অস্থায়ী সরকার তৈরি হলো, ভারত সরকার তৈরি হলো, সেখানকার যিনি মৌলানা বরকতুল্লাহ ভূপালী, তিনি হলেন এর রাষ্ট্রপতি। আর এই যে নেতাজিকে যিনি সাজিয়েছিলেন, এই মৌলানা ওবাইদুল্লাহ সিন্ধি, ইনি কিন্তু তখন ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী। 1915-র কথা বলছি। ঠিক আছে, 1924 সালে যখন প্রথম ভারতবর্ষের সংবিধানের একটা খসড়া টসড়া তৈরি হচ্ছে, এই খসড়া তৈরির ভূমিকাতেও কিন্তু ইনি ছিলেন। আমরা শুধু আম্বেদকরের নামটাই জানি। আম্বেদকরের নেতৃত্বে প্রবর্তিত হয়েছিল। এখানে দুজন কমিউনিস্টের নেত্রীও ছিলেন, সেটা অন্য প্রসঙ্গ। ছিলেন তো। এইগুলোকে যদি অস্বীকার করে যাওয়া হয় তাহলে তো মুশকিল হয়ে যাচ্ছে ইতিহাসে। কিন্তু এই যে এতক্ষণ ধরে যে সুজিত বাবু যে কথাগুলো তুললেন, প্রশ্নটা আমারই ছিল কি মুসলিমদের ভূমিকা প্রায় নেই, কিন্তু ওনার যে তথ্য গবেষণার পত্র তুলে ধরেছেন বিভিন্ন বইয়ের রেফারেন্স ধরে, সেটা থেকে দেখা যাচ্ছে কি মুসলিম ভূমিকা বিশাল মাত্রায় ছিল, যেটাকে ইতিহাসবিদরা হয় কোনো কারণে চেপে রেখেছে। কোনো কারণ নাই তো, কারণগুলো বললাম তোমাকে, যে তারা উচ্চবর্ণের হিন্দুত্ববাদী ও ব্রাহ্মণ্যবাদী যে চিন্তা ভাবনা, সেখান থেকে এর কৃতিত্বটা মুসলিমদের দিতে চাননি। আচ্ছা, এতক্ষণ তো তোমাকে খালি আমি মুসলিম পুরুষদের সম্বন্ধে বললাম, মহিলা
তুমি প্রীতিলতা উপাধ্যায়ের কথা জানো, মাতঙ্গিনী হাজরার কথা জানো, হ্যাঁ কিন্তু একজন মুসলিম মহিলার নাম বলতে পারবে স্বাধীনতা সংগ্রামী? পড়তে দেওয়া হয়নি আমাদের। এই দেখো বলে দিই তোমাকে, মাজারা খাতুন, তিনি একটা নারী বাহিনী তৈরি করেছিলেন। প্রত্যেকের পরনে থাকতো মোটা পাজামা, পায়ে মোজার ওপর শক্ত জুতো, জামার ওপর মোটা কোট, আর মাথার চুল ঢেকে তার উপর একটা পাগড়ি। মাজারা খাতুনের নেতৃত্বে প্রচন্ড লড়াইয়ে তিনি তার দল ভীষণভাবে পরাজিত হন। আরেক উজ্জ্বল রত্ন নাম আসগারি বেগম, তিনিও স্বাধীনতা আন্দোলনের সক্রিয় কর্মী ছিলেন। ইংরেজদের হাতে ধরা পড়ার পর তাকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল এই আসগারি বেগমকে। তখন দেখো মুসলিম সম্প্রদায়ের মধ্যে কিন্তু একটা রক্ষণশীল ব্যাপার, মেয়েরা বাইরে বেরোতে পারবে না, এই ব্যাপারগুলো কাজ করছে, সেই সময়ের মধ্যে কিন্তু কাজ করেছেন। এবং তাদের বাড়ির অমত থাকলে নিশ্চয়ই পারতো না করতে। ঠিক, অবশ্যই অবশ্যই। আচ্ছা, এবার তোমাকে বলি, বদরুন্নেসা একজন সাহসী স্বাধীনতা সংগ্রামী। তিনি 5 সন্তানের জননী ছিলেন। তা সত্ত্বেও তিনি কিন্তু স্বাধীনতা সংগ্রামের জন্য জেল খেটেছেন, অনেক অত্যাচার সহ্য করেছেন। আরেক উল্লেখযোগ্য মহিলা জামিলা খাতুন। ব্রিটিশ ক্যান্টনমেন্টে একসঙ্গে বহু সৈন্যকে শেষ করে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছিল। এমনকি সৈন্যদের খাবার তৈরির সময় তাতে তীব্র বিষ মিশিয়ে দেওয়ার ব্যাপারটা করতে গিয়েছিলেন, কিন্তু এই কাজটি তিনি শেষ করতে পারেননি। তার আগেই ধরা পড়ে যান এবং এই ভদ্র মহিলার ফাঁসি হয়। ঠিক আছে, তো এই রকম ভাবে তোমাকে বলবো যে ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের কথা শুনেছি, অবশ্যই। কিন্তু আরেকজন মহিলা, তার নাম আজিজুল বাই, আরেকজনের নাম হচ্ছে উমদা বাই, ফাঁসি দিয়ে তাদের মারা হয়েছে। এগুলো কিন্তু আমি যা বললাম, এগুলো সব পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি বিভাগের মুক্তির সংগ্রামে ভারত কেন্দ্রীয় সরকার কর্তৃক প্রকাশিত আবার ফ্রিডম মুভমেন্ট ও যুগান্তর পত্রিকা ও কমলা মুখোপাধ্যায়ের লেখা বর্তমান পত্রিকায় প্রকাশিত আমরা মেয়েরা শীর্ষক প্রবন্ধ, তারিখ হচ্ছে 9/8/90। এখানে এই তথ্যগুলো কিন্তু আছে, এগুলো একদম যে বানানো ব্যাপার নয়, এই তথ্যগুলো দিচ্ছি। তাহলে স্পষ্ট দেখা যাচ্ছে যে চেপে রাখা মুসলিমদের যে চেপে রাখা ইতিহাসটা কোথাও না কোথাও প্রকাশিত আছে, কিন্তু সেটা ঠিকঠাক করে জনগণের সামনে আনা, দেশবাসীর সামনে আনার দায়িত্ব শুধু আমার নয়, সুজিত বাবু নয়, আরো অনেক মানুষের। আমরা চাইবো যার নতুন প্রজন্ম, তারা নতুন করে পড়াশোনা করুন, জানার চেষ্টা করুন, যোগাযোগ করুন আমাদের সঙ্গে। আমরা সেই তথ্যমূলক বিষয়গুলো তুলে আনছি। মুসলিম যত না হিন্দুর ভূমিকা ছিল, ততই ছিল মুসলিমের ভূমিকা। জৈন কৃষ্ণ সবাই মিলে এই দেশকে স্বাধীন করেছিলেন। যদি মনে হয় কোথাও ভুল আছে তো অবশ্যই আপনারা সংশোধন করবেন আশা করি। তো এই বলে আজকে এইটুকুই। আপনারা দেখতে থাকুন রেসনেস নিউজ। নমস্কার।